জানেন তো সংসার হয়ে গেলে একটা মেয়ে সবথেকে বেশি কি হারায়? সেটা হলো যত্ন। কেউ তাকে ভাত বেড়ে দিবে সেই যত্ন, কেউ তার কথা শুনবে সেই যত্ন, তার ছোটোখাটো স্যাক্রিফাইসের কথা কেউ মনে রাখবে সেই যত্ন, প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন, অন্তত একটা প্রশংসার লাইন। এত সব হারিয়েও মেয়েরা কীরকম সংসার আগলে ধরে রাখার জন্য জীবন পার করে দেয়। ছুটি নেই, ছাড় নেই, চোখের পানির দাম নেই, তাও সংসার আগলে ধরে রাখার জন্য মেয়েদের কত আগ্রহ। এই আগ্রহের একটা নাম আছে, যার নাম হচ্ছে মায়া। নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নামই হচ্ছে মায়া। অথচ তার জন্য কিন্তু কেউই মায়া দেখায় না। ইলিশ মাছ ভেজে নিচ্ছি, বাসায় মেহমান ছিল, তাদের জন্য ইলিশ মাছ ভেজে নিচ্ছি, আর সাথে আপনাদের সাথে মেয়েদের জীবনের কিছু বাস্তব কথা তুলে ধরছি। আসলে মেয়েদের জীবনটা না বড়ই অদ্ভুত। মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবন শেষ। প্রথম নিঃশ্বাসটা বাবার বাড়ি থেকে শুরু হয়, আর শেষ নিঃশ্বাসটা স্বামীর বাড়িতে। মেয়েদের জীবনটা কত অদ্ভুত। একটা মেয়ে নিজের ইচ্ছে মতো চাইলেই ঘুরতে পারে না, নিজের পছন্দের জায়গায় ঘুরে বেড়াতে পারে না, নিজের পছন্দের জিনিস নিজে বেছে নিতে পারে না। মেয়েদের স্বপ্নগুলো জন্মের সাথে সাথেই যেন মরে যায়। চেনা নেই, জানা নেই, অথচ সেই মানুষটাকে আপন করে নিতে হয়। একটি মেয়ে যে বাড়িতে ছোট থেকে বড় হয়, সেই বাড়িটা বিয়ের পর একদিন তার কাছে আত্মীয় বাড়ি হয়ে যায়। কত অদ্ভুত না? নিজের আপন বাবা মা ভাই বোনকে সারা জীবনের জন্য পর করে দিতে হয়। শ্বশুর বাড়িতে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে শুনতে হয় হাজার রকমের কথা, তবুও মুখ বুজে সহ্য করে, কারণ সে জানে সে মেয়ে, এটা যে পরের বাড়ি। আর না, মেয়েরা জানে কিভাবে পরিবারে নিজেকে খাপ খাইয়ে মানিয়ে নিতে হয়। কষ্ট হলেও সব কিছু মানিয়ে নিতে হয়, কারণ সে জানে সে মেয়ে, তার ভালো লাগার খারাপ লাগার কোনো মূল্য নেই। মেয়ে শব্দটা না যদিও ছোট, কিন্তু এর অর্থ কিন্তু অনেকটাই বড়। মেয়ে মানে বাধ্য হয়ে চলা, ঠিক করে বসো, সাবধানে চলো, এটা করো না, ওটা করো না, ওটা করা যাবে না, কত কিছু, লোকে কি বলবে, সমাজে কি বলবে, তার ভালো লাগার খারাপ লাগার কোনো দাম নেই। আসলে মেয়েরা কষ্ট হলেও মানিয়ে নেয়। এদিকে চিংড়ি ভুনা করে নিচ্ছি। চিংড়িগুলো খুব মজা হয়েছিল ভুনা করার পর। এটা আমাদের নিজেদের জন্যই করছি বাসায়। আসলে মেয়েদের জীবনে কিছু বাস্তবতা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যারা পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ। সবাই ভালো থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।